দীঘায় উঠবে রেকর্ড পরিমাণে ইলিশ, আশাবাদী মৎস্যজীবী থেকে মৎস্য ব্যবসায়ীরা। ব্যান্ড পিরিয়ড শেষ হয়ে মৎস্য অভিযান শুরু হয়ে গেল। ব্যান্ড পিরিয়ড শেষ হয়ে মৎস্যজীবী অভিযান শুরু। 14ই জুন সমাপ্ত ব্যান্ড পিরিয়ড। মৎস্যজীবী অহরণে বেরিয়ে পড়বে ট্রলারের পর ট্রলার। পরপর 2 বছর সেভাবে ইলিশ দেখা যায়নি দীঘায় সমুদ্রে। তবে চলতি বছরে ইলিশ নিয়ে আশাবাদী মৎস্যজীবীরা। ভোজন রসিক বাঙালিদের যদি জিজ্ঞাসা করা হয় তারা সবচেয়ে প্রিয় মাছ কী, তাহলে উত্তর আসবে ইলিশ। ইলিশ মাছ বাঙালির মনে আলাদা নস্টালজিয়া তৈরি করে এবং ইলিশ মাছ পদ সহকারে মধ্যাহ্নভোজের রসনায় তৃপ্তি বা ঢেকুর তোলা। প্রতিটি মাছ ধরার মরশুমে ইলিশের খোঁজে পাড়ি দেয় পূর্ব মেদিনীপুর জেলায় প্রায় 2000 মাছ ধরার ট্রলার, লঞ্চ, যন্ত্রচালিত নৌকো। 14ই জুন ব্যান্ড পিরিয়ড কাটানোর পর ইলিশের খোঁজে সমুদ্রে পাড়ি দেবে মাছ ধরার ট্রলার সহ নৌকোগুলো। সমুদ্রে পাড়ি দেওয়ার আগে চলতি মরশুমে ইলিশ ভালো মিলবে বলে আশাবাদী মৎস্যজীবী থেকে মৎস্য ব্যবসায়ীরা। 24 ঘন্টা বিশেষ প্রতিবেদন। বছরে আসে, যখন আসে আর সব সময় থাকে না ইলিশটা। এটা মায়ের আশীর্বাদ থাকলে যদি হয়, ওটা কি করে বলবো, ওটা যদি থাকে তাহলে নসিবে যদি হবে, এটা মায়ের উপরে ভরসা। হ্যাঁ, আশা আছে ইলিশটা আগামী বছর যেরকম হয়েছিল এবছর সেরকম হবে, আশা আছে। না না, ইলিশ ধরার সেরকম কৌশল থাকে না। এটা হচ্ছে কুয়াই বাতাস হলে ইলিশটা হয়। নাড়ুগোপাল কলা। দাদা, 61 দিনের মৎস্য দপ্তরের তরফ থেকে যে ব্যান্ড পিরিয়ডের নির্দেশিকা মেনে আজকেই শেষ হচ্ছে 14ই জুন। মৎস্য শিকারে আবার বেরোচ্ছেন মৎস্যজীবীরা। রামনগর বিধানসভায় উপকূলবর্তী এলাকায় বিভিন্ন মৎস্যজীবী কয়েকশো ট্রলার রয়েছে, কি বলবেন দাদা? রাজ্য সরকারের যে গাইডলাইন ছিল সেই গাইডলাইন মেনে মৎস্যজীবীরা 61 দিনের ব্যান্ড পিরিয়ড আজকে শেষ হচ্ছে 14ই জুন। আজ থেকে এবং আগামীকাল 15ই জুন থেকে তারা মৎস্য আহরণের জন্য বেরোবেন। রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আমাদের দীঘা মোহনা এবং আমাদের তাজপুর থেকে শুরু করে শঙ্করপুর, মন্দারমণি, বিভিন্ন ছোট নৌকা থেকে শুরু করে ট্রলার, লঞ্চ, তারা মৎস্য আহরণের জন্য তারা অলরেডি প্রস্তুত হয়ে গেছেন এবং বেরোচ্ছেন। এবং এর ফলে আমরা আবার সেই সামুদ্রিক মাছ বাজারে হাটে আমরা দেখতে পাবো এবং তারা মৎস্য আহরণের ফলে তারা মাছ পাওয়া যাবে আমাদের বিভিন্ন বাজারে। এবং আপনারা জানেন যে বাঙালির প্রিয় মাছ ইলিশ এবছর ভালো হবে, আমরা আশা করছি রূপোলী ইলিশ। তাই তারা রাজ্য সরকার এবং পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে আমাদের মৎস্য দপ্তরের যে গাইডলাইন ছিল তারা পালন করেছেন। তারা মৎস্য শিকারে বেরোচ্ছেন, তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে, সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।